আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এইচএসসি বীজগাণিতিক রাশি অধ্যায় থেকে আসা চট্টগ্রাম বোর্ড 2026 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছিল এইটা সমাধান করে দেব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো প্রশ্ন উদ্দীপক কিছু ডাটা দিয়েছে, আলোকে প্রশ্নগুলো সমাধান করতে হবে। সো ক নম্বর প্রশ্ন বলছে হচ্ছে p প্লাস q হোল স্কয়ার ইকুয়াল 5 এবং p মাইনাস q হোল স্কয়ার ইকুয়াল 3 হলে 5pq ইনটু p স্কয়ার প্লাস q স্কয়ার মান আমাদের নির্ণয় করতে বলছে। সো ক নম্বর প্রশ্নটা সমাধান করে দেয়া যাক। সো দেখো যেগুলো দেয়া আছে এগুলো রেখেছি, আমাদের মান বের করতে বলছে এইটা, তাই তো। সো আপনি খেয়াল করেন এখানে আমাদের কি আছে, এখানে আছে হচ্ছে pq p স্কয়ার প্লাস q স্কয়ার। আমরা ডিরেক্টলি কিন্তু এখানে ফর্মুলা ইউজ করতে পারবো না, কারণ আমরা জানি যদি যদি আমরা জানি হচ্ছে ab এর সামনে যদি 4ab থাকে, আমরা যদি ab এর সামনে যদি 4 থাকে বা pq এর সামনে যদি 4 থাকে, তাহলে ওইটার ফর্মুলা আমরা জানি হচ্ছে 4ab এর ফর্মুলা হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a - b হোল স্কয়ার। তাই তো আমরা আরেকটা সূত্র জানি, আমরা জানি হচ্ছে দেখো এখানে p স্কয়ার প্লাস q স্কয়ার, দ্যাট মিন্স আমরা কিন্তু ফর্মুলা জানি হচ্ছে e স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। যদি এর সামনে 2 থাকে ওটার ফর্মুলা হচ্ছে 2 ইনটু e স্কয়ার প্লাস b স্কয়ার, ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, তাই না? তাই তো। আপনি খেয়াল করুন এইখানে দেখো এই pq কে আমরা হচ্ছে ab এর সাথে কম্পেয়ার করে ফর্মুলা ইউজ করব। দেখো আমরা কি করতে হবে, দেখো 5 একটা কনস্ট্যান্ট মান, এটাকে এভাবে রেখে দিলাম। বাট এখানে আছে pq, আমরা pq এর সামনে যদি 4 থাকে তাহলে কিন্তু আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো। সেহেতু আমরা জোর করে pq এর সামনে একটা 4 দিলাম, pq এর সামনে 4 দিলাম। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তুমি যে কোনো জিনিস এক্সট্রা ভাবে যোগ করতে পারো প্রয়োজন অনুসারে, বাট ওইটাকে সমতা মেইনটেইন করতে হবে। সো সমতা কিভাবে মেইনটেইন করব, দেখো 4 দ্বারা গুণ করছি, সমতা মেইনটেইন করার জন্য ভাগ করব, 4 বার কাটা আগে লাইন হবে। অনুরূপভাবে এখানে দেখো p স্কয়ার প্লাস q স্কয়ার সামনে আমরা হচ্ছে জোর করে 2 দেব, কারণ আমরা জানি 2 ইনটু e স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, সেহেতু জোর করে এই p স্কয়ার প্লাস q স্কয়ারের সামনে জোর করে 2 দিলাম সমতা মেইনটেইন করার জন্য। এখানে হচ্ছে 2 দ্বারা হচ্ছে এটাকে ভাগ করলাম, তাহলে সমতা মেইনটেইন হবে, আগের লাইন হবে। লাভটা কি, আমরা এইটা আর এইটা ডিরেক্টলি ফর্মুলা ইউজ করতে পারবো। তাহলে এখানে কি হয় দেখো, উপরে এখানে হচ্ছে 5 আর নিচে এখানে হচ্ছে 8 এভাবে রেখে দেই। তো এখানে দেখো 4pq এর ফর্মুলা হবে, মানে 4ab এর ফর্মুলা হবে a + b হোল স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে p + q হোল স্কয়ার মাইনাস হচ্ছে p - q হোল স্কয়ার ইনটু এখানে হচ্ছে 2 ইনটু e স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা, এটা হবে a + b হোল স্কয়ার, দ্যাট মিন্স এখানে হবে হচ্ছে p + q হোল স্কয়ার প্লাস হচ্ছে a - b হোল স্কয়ার, দ্যাট মিন্স হবে হচ্ছে p - q হোল স্কয়ার, তাই না? এবার আমরা ডিরেক্টলি এগুলোর মান কিন্তু বসিয়ে দিতে পারবো। দেখো বসিয়ে দেই, এটা হচ্ছে ইকুয়াল হবে বা হবে না। তাহলে দেখো 5 ডিভাইডেড 8 আছে, এভাবে থাক। আমরা p + q হোল স্কয়ারের মান এখানে 5 বসাতে পারবো। এর হচ্ছে মাইনাস এর মান কত, এর মান হচ্ছে 3 দিয়ে আছে। এর সাথে গুণ হবে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 5। এর সাথে যোগ হবে হচ্ছে এর মান কত, এর মান হচ্ছে 3। এখানে ক্যালকুলেশন করলে আমাদের आंसर চলে আসবে। তাহলে দেখো 5 - 3 তাহলে কত হয়, 2 হবে। আর এখানে 5 + 3 যোগ করলে কত হবে, 8। তাহলে দেখো এই 8 গুণ অবস্থায় আছে আর 8 ভাগ অবস্থায় কাটা যাবে, 2 এর সাথে 5 গুণ করলে কত হবে, 10। সো এই প্রশ্নের অ্যানসারটা হচ্ছে 10। আশা করি বুঝতে পারছো, বা বুঝতে হবে মানে কোনটা ফর্মুলা ইউজ করার জন্য কোন কত কি যোগ বিয়োগ বা গুণ করতে হবে, এটা তোমাদের বুঝতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার খ নম্বর প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো খ নম্বর প্রশ্নে বলছে x এর মান বের করো বা নির্ণয় করো। সো কোন জায়গা থেকে বের করব, সো এই ডাটা দিয়েছে, এখান থেকে আমরা জাস্ট x এর মানটা বের করব। সো দেখো উদ্দীপকে যেটা দেয়া আছে ওইটা লিখেছি। সো x টা হবে হচ্ছে 1 এর থেকে অবশ্যই বড় হবে। আচ্ছা দেখো x এর মান বের করার চেষ্টা করো। সো দেখো x এর মান কিভাবে পাবো, দেখো এখানে আছে পাওয়ার 4, আমাদের পাওয়ার 4 থেকে পাওয়ার x এর পাওয়ার কত 1, দ্যাট মিন্স পাওয়ার আমাদের 4 থেকে 1 আনতে হবে। সো দেখো আমরা ডিরেক্টলি কিন্তু পাওয়ার 4 থেকে 1 আনতে পারবো না, কিভাবে আনবো, আমরা ধাপে ধাপে আনবো। সো আমরা হচ্ছে প্রথমে পাওয়ার 4 কে 2 তে আনবো, আর 2 থেকে 1 আনবো, বুঝছো? তাহলে দেখো এইটাকে আমরা প্রথমে 2 তে আনবো কিভাবে, দেখো এখানে আমরা স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ইউজ করব। তাহলে দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি x স্কয়ার, এর উপর আমরা হোল স্কয়ার দিতে পারি। অনুরূপভাবে এখানে 1 ডিভাইডেড x স্কয়ার, এই পুরোটাকে আমরা হোল স্কয়ার দিতে পারি। আর ইকুয়াল হচ্ছে 194। এখানে দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা করবে, এখানে একটু লিখে দেই
স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার ফর্মুলা আশা করি জানো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab কমন ফর্মুলা আশা করি জানো। এই পুরোটুকুকে এ ধরো আর পুরোটুকুকে বি ধরো, তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এ প্লাস হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হবে হচ্ছে এক্স স্কোয়ার, বি হবে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এগুলো হচ্ছে 194, তাই তো এই এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কাটা। এখানে আবার দেখো আমাদের এখানে আবার হচ্ছে ফর্মুলা ইউজ করবো, কি হবে দেখো, এই পুরোটুকুকে এ ধরবো আর দেখো 1 ডিভাইডেড এক্স, এই পুরোটুকুর পর আমরা কিন্তু আচ্ছা এক লাইন একটু বেশি দেখি। সো দেখো এক্স এর পরে স্কোয়ার দিলাম প্লাস 1 ডিভাইড এক্স স্কোয়ার না আছে না, এটাকে 1 ডিভাইডেড এক্স পুরোটুকুর উপর হোল স্কোয়ার দেবো, লাভটা কি হবে, এটা এ হবে এটা বি হবে, আর এই পুরোটুকুর উপর কিন্তু হোল স্কোয়ার আছে। এখন মাইনাস 2 যে আছে আর 1 আছে মানে 2 হবে, মাইনাস 2 এর পাশে পাঠালে প্লাস 2 হবে, 194 এর সাথে প্লাস হবে 2, বুঝছো। তো এখানে আবার দেখো স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা ইউজ করব, তাহলে আমাদের পাওয়ার 2 দিয়ে কিন্তু 1 এ কনভার্ট হয়, বুঝছো। তাহলে আবার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 2ab, তারপর দেখো এই পুরোটুকুর উপর কিন্তু হোল স্কয়ার আছে, অনেক সময় কিন্তু হোল স্কয়ার দেয় না, আর এই পাশে হবে কত 196 হবে। আবার দেখো ax আর x কাটা যাবে, এখানে কি থাকে দেখো, বা এখানে থাকছে হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এখানে -2 এই স্কয়ার যে আছে এই পাশে যদি পাঠিয়ে দেয় রুট ওভার হবে, তাহলে রুট ওভার হচ্ছে 196, তাহলে কত হয় রুট ওভার 196, তাহলে হচ্ছে 14 হবে, তাহলে হচ্ছে 14 করতে। এই পাশে দেখি, তাহলে দেখো আবার একটু যদি এই পাশে পাঠাই তাহলে প্লাস কিন্তু হবে, বা দেখো হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড x হোল স্কয়ার, এটা সমান হবে -2 এর পাশে পাঠালে প্লাস 2, মানে 14 প্লাস 2 দ্যাট মিন্স 16 হবে, একবারই দেখলাম। আবার এই স্কয়ারটা এই পাশে পাঠালে রুট ওভার হবে, অতএব দিয়ে দেবে, বা x প্লাস 1 ডিভাইডেড x এর মান হবে প্লাস মাইনাস করবে, বাট আমরা হিসেবে সুবিধার্থে আমরা জাস্ট প্লাস করব, বুঝছো, তাহলে জটিল হয়ে যাবে। আমাদের কিসের মান বের করতে বলছে, x এর জাস্ট মান বের করতে বলছে, তাই না। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা ডিরেক্টলি কিন্তু এখানে যদি x থাকতো তাহলে x কে বাম পাশে রেখে বাকিগুলোকে ডান পাশে করবো, বাট এইখানে x সেহেতু আমরা এই কাজটি করতে পারবো, যেহেতু ভগ্নাংশ আকার আছে, এখানে যে কাজটি করবো নিচে লসাগু করবো, নিচে লসাগু করি, এখানে হবে x স্কয়ার প্লাস হবে এখানে হবে হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 4, তাই তো। এবার আর গুণ করে দেখো, অনেক সাথে এটা গুণ করলে এটা হবে x স্কয়ার প্লাস হচ্ছে 1 আর 4 এর সাথে এটা গুণ করলে হবে 4x, বা সবগুলো একটু বাম পাশে নিয়ে আসো, x স্কয়ার এটা এই পাশে এসে -4x হবে, একটু সাজিয়ে লিখলাম, প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। সো দেখো এইটাকে আমাদের মিডল টার্ম করলে কিন্তু আমাদের অ্যানসার চলে আসবে। সো মিডল টার্ম যদি করো তো জটিল মানে সেহেতু আমরা অন্যভাবে মানে স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার এই ফর্মুলা ইউজ করবো, তাহলে অনেক ইজি হবে। কিভাবে ইউজ করতে পারি দেখো, এটাকে এ ধরো স্কয়ার মাইনাস ফর্মুলা হচ্ছে 2 ইনটু এ হচ্ছে x ইনটু বি, এখানে দেখো তো 2 এখানে আছে 4x এখানে আছে 2x, তাহলে বি কত হবে, অবশ্যই 2টা হবে বি, 4x প্লাস বি স্কয়ার মানে কত 2 এর উপর হবে স্কয়ার, প্লাস হচ্ছে আগে থেকে কিন্তু 1 আছে দিলাম, বাট আমাদের সমতা মেইনটেইন করতে হবে। দেখো এইটুকু কিন্তু আগে থেকে ছিল, বাট এই এক্সট্রা যে 2 এর উপর স্কয়ার দিয়েছি এটা কিন্তু এক্সট্রা লেগেছে, সেহেতু সমতা করার জন্য এই পাশেও দিলাম। তাহলে এখানে দেখো ডিরেক্টলি ফর্মুলা বলে দিচ্ছি স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, ফর্মুলা কি a মাইনাস বি হোল স্কয়ার, আর এই পাশে হবে 4, এই প্লাস 1 কে এই পাশে পাঠালে -1, তাই তো, বা এখানে 4 1 মানে 3, বা এখানে দেখো x - 2 স্কয়ার এই পাশে পাঠালে √3, অতএব x এর মান কত হবে, x এর মান অবশেষে পাইলাম √3, এ হচ্ছে -2 এই পাশে পাঠালে +2। তো দেখা যাচ্ছে কিনা জানি না। সো x এর মান হচ্ছে √3 +2, আশা করি বুঝতে পারছো। এবার গ নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্ন বলছে প্রমাণ করো যে 27 ইনটু m টু দি পাওয়ার 6 প্লাস 1 ডিভাইডেড m কিউব এর মান আমাদের প্রমাণ করে দেখাতে হবে 154। সো দেখো এই ডাটা কোন ডাটা থেকে নেব, উদ্দীপকে এই ডাটা দেওয়া আছে, এখান থেকে আমাদের একটা প্রমাণ করে দেখাতে হবে। সো দেখো যে ডাটা দেওয়া আছে এইটা লিখছি, সো দেখো এখান থেকে একটু আমাদের মডিফাই করতে হবে। সো এইভাবে কিন্তু ডিরেক্টলি ওটা
মান বের করতে পারবো না। সো দেখো এরকম এরকমের সমাধান করার নিয়ম হচ্ছে, যদি একটা পাওয়ার এক্স স্কোয়ার থাকে বা একটা পাওয়ার 2 ওই চলকের আর একটা পাওয়ার 1, যার পাওয়ার 1 সেটাকে ওই মানে হচ্ছে তার সব ডান পাশে পাঠাতে হবে। তাহলে দেখো এখানে m এর পাওয়ার হচ্ছে 1, সেহেতু আমরা এই পুরোটুকু পদকে ডান পাশে পাঠাবো, বাকিগুলোকে হচ্ছে বাম পাশে রেখে দেবো। তাহলে এটা এই পাশে আসলে প্লাস 7m হবে। এরপর নিয়ম হচ্ছে উভয় পক্ষে ওই চলকের পাওয়ার 1 দ্বারা ভাগ করতে হবে। দ্যাট মিন্স এখানে উভয় পক্ষে m দ্বারা ভাগ করতে হবে। তাহলে দেখো m স্কয়ারকে যদি m দ্বারা ভাগ করো তাহলে এখানে হবে হচ্ছে 3m প্লাস এখানে m হবে থাকবে 3 ডিভাইডেড m হবে, আর এখানে দেখো m কাটা 7 থাকবে। একটা কাজ করতে পারি, এগুলো 0 আছে এখানে 3 আছে, সো আমরা 3টা কমন নিতে পারি, বা 3টা কমন নিলে এখানে দেখবে m প্লাস ওপরে দেখবে 1, নিচে দেখবে হচ্ছে m ইকুয়াল হচ্ছে 7। অথবা আমরা এর মানে কিন্তু পাচ্ছি, অতএব আমরা m প্লাস 1 ডিভাইডেড m এর মান পাচ্ছি 3, এর পাশে পাঠালে 7 ডিভাইডেড 3 হবে। এটাকে একটা আমরা সমীকরণ দিতে হবে। এবার আমরা হচ্ছে বাম পক্ষ থেকে ডান পক্ষ ওই মানটা প্রমাণ করে দেখাবো। সো ক্লাস 7 8 এর কনসেপ্ট যেগুলো ইজি না। সো বাম পক্ষে যেটা দিয়ে আছে সেটা দেখি। বাম পক্ষ কি দিয়ে আছে 27 ইনটু m টু দি পাওয়ার 6। আর যেহেতু ফর্মুলা জানি না, আমরা একটু ভেঙে লিখবো, সেহেতু m টু দি পাওয়ার 6 ডিভাইডেড 3 একবার লিখবো। এরপর এখানে আছে প্লাস, সেই প্লাস দিলাম 1 ডিভাইডেড m কিউব দিলাম। তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে, কিন্তু ওইভাবে যেগুলো ক্যালকুলেশন করতে পারবো। সো লসাগু করলে আগের লাইনে কিন্তু হবে, বুঝছো? তাহলে দেখো এখানে আমাদের কি করতে পারলে 27 কে এভাবে রেখে দিলাম। দেখো m টু দি পাওয়ার 6 কে যদি m কিউব দ্বারা ভাগ করে একবারে লিখলাম m কিউব হবে, প্লাস হচ্ছে 1 ডিভাইডেড m কিউব হবে। সো এখানে দেখো a কিউব প্লাস b কিউবের ফর্মুলা বলবে। সো দেখো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে এই পাশে যদি লিখে দেই a কিউব প্লাস হচ্ছে b কিউবের ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল কিউব, এখানে মাইনাস হবে কিন্তু অনেক সময় প্লাস হবে, এখানে কিন্তু প্লাস দেয় কিন্তু না, এখানে মাইনাস 3ab প্লাস হবে হচ্ছে a প্লাস b। ভালোভাবে একটু খেয়াল করবে, বুঝছো? তাহলে দেখো এটা a আছে, বাট এই পুরোটুকুকে আমাদের b বানাতে হবে, সেহেতু আমরা হচ্ছে এই কিউবটা এই পুরোটুকুর উপরে একটু কিউবটা দিব, তাহলে দেখো এখানে হবে 27 ইনটু a কিউব প্লাস b এর ফর্মুলা হবে a প্লাস b হোল কিউব, দ্যাট মিন্স হবে m প্লাস 1 ডিভাইডেড m হোল কিউব মাইনাস 3, এটা হবে m ইনটু b তে হবে 1 ডিভাইডেড m ইনটু হবে a প্লাস b, মানে m প্লাস 1 ডিভাইডেড হচ্ছে m। তাই তো এর মান কিন্তু আমরা জানি, এক নাম্বার থেকে এর মান এখানে বসে দিলে আমাদের आंसर চলে আসবে। এর হচ্ছে 27, এর মান কত? এর মান হচ্ছে 7 ডিভাইডেড 3, 7 ডিভাইডেড 3, এবার হচ্ছে কিউব am আর m কাটা যাবে, এখানে আছে -3, এর মান কত? এর মান হচ্ছে 7 ডিভাইডেড 3, 7 ডিভাইডেড 3। তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখো 27 গুণ হচ্ছে, আমাদের ক্যালকুলেটর দ্বারা হিসাব করব, 7 এর উপর কিউব যদি দেই তাহলে হচ্ছে 343 ডিভাইডেড 3 এর উপর কিউব দিলে কত হবে? 3 এর উপর কিউব দিলে হচ্ছে 27, আর এই 3 কাটা যাবে, আর এখানে এই 7 তে সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট তো 27 হবে, মাইনাস এখানে থেকে হচ্ছে 7। তাহলে দেখো 343 কে যদি হচ্ছে 27 দ্বারা ভাগ করো তাহলে পয়েন্ট মাইনাস দিছে। একটা কাজ করতে হবে, এখানে লসাগু করে যাবে, সেগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে, একটা ব্র্যাকেট আছে 27, নিচের লসাগু হলে 27 হবে, তাহলে উপরে হবে কত? 343, এরপর হবে মাইনাস, সাথে সাথে 27 গুণ করে কত? 27 গুণ হবে 189। এবার দেখো এই 27 কাটা, তাহলে এখানে থাকবে হচ্ছে 343 থেকে যদি হচ্ছে 189 মাইনাস করে তাহলে অবশ্যই থাকতেছে 154। সো এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, দ্যাট মিন্স ডান পক্ষে প্রমাণ করে দেখাতে হচ্ছে, সেহেতু দেখানো হলে একটু কষ্ট করে লিখবে, প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো।